ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 প্রিসাইডিং অফিসারের অতিরিক্ত 16 দফা প্রতিবেদন কিভাবে পূরণ করবেন, আজ এই নিয়েই ভিডিও। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা একটা অ্যানেক্সার 13। এটাকে বলা হচ্ছে প্রিসাইডিং অফিসারের 16 দফা প্রতিবেদন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে নির্বাচনী পর্যবেক্ষক বা রিটার্নিং অফিসারের নিকট পেশ করতে হবে। তা এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমি দেখাবো আপনাদের। প্রথমেই পোলিং বুথ নাম্বার, আপনার যে স্টেশনে পোলিং বুথটা আছে সেই বুথ নাম্বার থাকবে, সেই বুথ নাম্বারটা এইভাবে লিখবেন। তারপরে 2 নাম্বার যেটা বলা হচ্ছে, 2 নাম্বার পয়েন্ট, সিপিএফ ডিপ্লয়েড ইয়েস আর নো, অর্থাৎ এখানে সিপিএফ আছে কিনা এটা এখানে ইয়েস বা নো এটা আপনাকে লিখতে হবে। যে কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিনা, অবশ্যই যদি থাকে ইয়েস করবেন, অর্থাৎ ইয়েস এর ওয়াইটা লিখবেন। 3 নাম্বার যে পয়েন্ট, মাইক্রো অবজারভার ডিপ্লয়েড ইয়েস আর নো, মাইক্রো পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে কিনা, ইয়েস আর নো যে কোনো একটা লিখবেন। অবশ্যই এইভাবে লিখবেন, ওয়াই বলে বা এন বলে, এটা পাশে দেওয়া আছে। 4 নম্বর পয়েন্ট, ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড ইয়েস আর নো, যদি ভিডিও ক্যামেরা থাকে অবশ্যই ইয়েস করবেন, না থাকলে নো করবেন, অর্থাৎ এন করবেন। 5 নম্বর পয়েন্ট, টোটাল ভোটার্স, আপনার বুথে টোটাল ভোটার সংখ্যা কত সেটা আপনি ওখানে লিখবেন। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে নাম্বার অফ ভোটস পোল্ড, কত ভোট পড়েছে আপনার বুথে, যেমন আমি এখানে একটা দেখিয়েছি, এইভাবে আপনারা লিখবেন। পার্সেন্টেজ অফ ভোটস পোল্ড, কত পার্সেন্ট ভোট পড়েছে এটা ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে এইভাবে। তারপরে 8 নম্বর পয়েন্ট, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস, এখানে এই বুথে টোটাল রাজনৈতিক যে প্রার্থী দাঁড়িয়েছে ভোটে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা এইভাবে লিখবেন। 9 নম্বর, নাম্বার অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেটিভ বাই পোলিং এজেন্টস, 9 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে যে যেসব প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাদের সংখ্যাটা এখানে লিখতে হবে। 10 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক, 10 নম্বর যে পয়েন্ট হচ্ছে এপিক অর্থাৎ ভোটার পরিচয়পত্র ছাড়া অন্য নথিপত্র ব্যবহার করে ভোট প্রদান করেছেন এমন ভোটারের সংখ্যা কত, সেই সংখ্যা আপনার যেটা হবে সেটা আপনি লিখবেন। 11 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে হোয়েদার মক পোল ডান ইন দ্য প্রেসেন্স অফ এজেন্ট ইয়েস আর নো, 11 নম্বর যেটা বলা হচ্ছে যে পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোল বা যে মহড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কিনা, যদি হয়ে থাকে ওখানে ওয়াই লিখবেন, না হলে এন লিখবেন। এরপরে 12 নম্বর যে পয়েন্ট, ওয়েদার মক পোল ক্লিয়ার ইয়েস আর নো, যদি আপনারা মক পোল মেশিনে ক্লিয়ার করে থাকেন তাহলে এখানে ওয়াই লিখবেন, আদারওয়াইজ এন লিখবেন। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজেন্টদের উপস্থিতিতে আপনি মেশিন ক্লোজ করেছেন কিনা বা প্রপারলি সিল করেছেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ওয়াই লিখবেন। এরপরে 14 নম্বরে, whether 17C given to polling agents after obtaining their signature, 14 নম্বর যে পয়েন্টে বলা হচ্ছে পোলিং এজেন্টদের নিকট থেকে প্রাপ্তি স্বীকার নেওয়ার পর তাদের ফর্ম 17C প্রদান করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই ওয়াই লিখবেন, আদারওয়াইজ এন লিখবেন। এরপরে 15 নম্বর, নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার 5 PM বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ পোলিং আওয়ার্স, 15 নম্বর যেটা বলা হচ্ছে টোকেন গ্রহণ করে বিকেল 5টার পরে ভোটদানকারী ভোটারের সংখ্যা কত, যারা কিউ স্লিপ নিয়েছিল সেই কিউ স্লিপটা সংখ্যাটা কত এখানে সেটা লিখতে হবে। এখানে 5 PM বলা হচ্ছে, এটা হবে 6 PM। এরপরে 16 নম্বর, whether any significant incident took place during the poll, yes or no, 16 নম্বর যে পয়েন্টটা হচ্ছে ভোট গ্রহণ চলাকালীন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা,
যদি ঘটে থাকে ইয়েস লিখবেন, আদারওয়াইজ এন লিখবেন। এই ফর্মটা এইভাবে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে এখানে প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। নিচে নাম্বার এবং নেম অফ দ্য পোলিং স্টেশন, নাম্বার এবং পোলিং স্টেশন নামটা এখানে লিখবেন। যাই হোক বন্ধুরা, আপনারা প্রিসাইডিং অফিসারের যে অ্যাডিশনাল ১৬ দফা যে প্রতিবেদন সেটা আপনারা এইভাবে ফিল আপ করবেন। এটা অবশ্যই রিসিভিং কাউন্টারে আপনাদের জমা দিতে হবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।